হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? দেখুন, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, বাজেট ডে। আজকে বাজেট ছিল, তো মার্কেটের মধ্যে একটা বেরিশ সেন্টিমেন্ট দেখা দিচ্ছে। নিফটি আপনারা যদি দেখতে পাচ্ছেন, এখানে আমার এটা ধানের অ্যাকাউন্টে আপনি এখানে আপাতত দেখতে পাচ্ছেন নিফটি এখন অলমোস্ট 800 পয়েন্ট ডাউন রয়েছে। নিফটি ব্যাংক, ফাইন্যান্সিয়াল নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানেও অলমোস্ট 450 পয়েন্ট ডাউন। ওকে, নিফটি অলমোস্ট 1% ডাউন, 271 পয়েন্ট। ঠিক আছে, তো মার্কেটে ওভারঅল বাজেটের জন্য আজকে একটা ইম্প্যাক্ট এসছে। ওকে, হাউএভার আমি বাজেটে অতটা দেখিনি, আজকে খেয়াল করিনি, আজকে মার্কেটেও অতটা অ্যাক্টিভ ছিলাম না আমি। ওকে, তো আজকে বাজেটের উপরে এখন নির্ভর করে, এখন আজকে তো বাজেট ডেতে মার্কেট ভলেটাইল থাকে, তো কোনো ট্রেড নেওয়ার কোনো মানে প্রশ্নই আসে না। ঠিক আছে, বাজেট ডেটা একটা অ্যাভয়েড করাই দরকার, বাজেট ডে ইলেকশন। তো এখন কথা হচ্ছে যে মার্কেটের ওভারঅল ভিউ কী এবং আমার নেক্সট প্ল্যান কী, তো সেটা নিয়ে ডিসকাশন করব ভিডিওতে। তো আমি, আপনারা জানেন যে ইটিএফে বেশি কাজ করে থাকি। ঠিক আছে, ইটিএফে এবার আজকে কি প্ল্যানিং, গোল্ড এবং সিলভারে কি কোনো অপরচুনিটি দিচ্ছে কি না সেটা নিয়ে ডিসকাশন করব। তো ভিডিওতে পুরো একদম শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কী প্ল্যানিং করতে যাচ্ছি। তো লাস্ট যেটা আমি প্রফিট বুকিং করেছি, ওটা ইটিএফ সিলভারে যেটা প্রফিট বুকিং হয়েছে ওটা লাস্ট হয়েছে, তারপরে আর কিছু হয়নি। তো এখন যেটা ওভারঅল দাঁড়াচ্ছে এখানে অলমোস্ট 4000-এর কাছে, 4000 এখানে। এবার এই মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি এটাকে গেইন করেছি আপাতত। ওকে, তো এটা হচ্ছে 2026-এর প্ল্যান, 2026, এবং এখানে আমি 50,000 ক্যাপিটালের উপর, যেটা আমি বলেছি, আমি ভিডিওতে আমি এর আগেও ডিসকাশন করেছি, অনলি 50,000-এর উপর এখানে আমি প্ল্যানিং করছি। ওকে, কীভাবে আমি কাজ করছি, কোন সেট আপে কাজ করছি, সেগুলো আমি অলরেডি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি, এবং কোন সেট আপে কাজ করছি সেগুলোও বলেছি আপনাদেরকে। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমি কি করব, এখন মানে নতুন কোনো পজিশন আজকে তো নিইনি। যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তারপর আমি চার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ, লাস্ট কদিন ধরে পোর্টফোলিওর অবস্থা খুব খারাপ রয়েছে। নতুন কোনো পজিশন এখনও পর্যন্ত নেইনি। তো সিলভারে এখন নতুন পজিশন এখন প্ল্যানিং আছে। ঠিক আছে, তো সিলভারের পজিশন এখন কোথায় নেব সেটা নিয়ে আমি এখন এই ভিডিওতে ডিসকাশন করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এটা প্ল্যানিং করা যেতে পারে। ওকে, তো মার্কেট কতটা ফল হবে সেটাও কেউই বলতে পারে না, কিন্তু একটা ওভারঅল টেকনিক্যালের উপর একটা আপনার বেস করে আমরা এখানে একটা প্ল্যানিং করতেই পারি। ঠিক আছে, তো ওভারঅল আমার যে পোর্টফোলিও সেটা আমি একটুখানি আপনাদের সঙ্গে ডিসকাশন করি। সেটা হচ্ছে, দেখুন, এটা হচ্ছে আমার ওভারঅল পোর্টফোলিও। এখন পোর্টফোলিও টোটাল আমার এখন লসে যাচ্ছে, অলমোস্ট এখান থেকে 1000-এর কাছাকাছি এখন লস যাচ্ছে। ঠিক আছে, তো আপনি যেগুলো দেখবেন, যে ইটিএফগুলো রয়েছে আমার কাছে, টোটালি এখন লসই রান করছে অলমোস্ট, আপনি দেখতে পাচ্ছেন। রিয়ালিটি সেক্টরে যে এটা ইটিএফটা রয়েছে, রিয়ালিটি সেক্টরে এটা অলমোস্ট 10%-এর কাছাকাছি এখানে লস দিচ্ছে। ঠিক আছে, এবার এখানে স্মল ক্যাপ আছে, এগুলো মানে মোটামুটি ওভারঅল লসেই আছে, অত বড় লসও নেই, কিন্তু লসে আছে। ওকে, তো এইবার আমার যে প্ল্যানিং, এটা আপনারা দেখে নিলেন। তো এগুলোতে আমি এখনও কোনো কিছু নতুন করে কোনো প্ল্যানিং করিনি। ওকে, কারণ মার্কেট এই বাজেটের নিউজের জন্য আমি একটুখানি জাস্ট ওয়েট করছি। ঠিক আছে, তো বাজেট কমপ্লিট হয়ে গেল, এখন মেইন যেটা প্ল্যানিং হচ্ছে সেটা হচ্ছে আপনার গোল্ডে অলরেডি পজিশন রয়েছে, গোল্ডের পজিশন এখনও কাটিনি। কিন্তু মেইন এখন হচ্ছে সিলভারে কী প্ল্যানিং করা যেতে পারে, গোল্ডে কী প্ল্যানিং করা যেতে পারে, সেগুলো নিয়ে কথা বলবো। আর এগুলো বাকি অন্যান্য সেক্টর যেগুলো আছে সেগুলো তো ডাইভার্সিফাইয়ের জন্য রয়েছেই। ওকে, তো আমরা এখন সোজাসুজি চার্টে চলে যাব, চার্টে গিয়ে দেখবো যে কী পজিশনটা রয়েছে এখন। ওকে, তো আমরা এখন সোজাসুজি চার্টে যাব। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখুন, এখানে কাজ করতে গেলে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট যেটা আছে সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো রিস্ক ম্যানেজমেন্টের উপর আমি এখানে যেটা কম্পাউন্ডিং হিসাবে আমি এখানে কাজ করছি, আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন, এখানে আমি 50,000-এর উপর এখানে কাজ করছি। তো আমার এগুলো সব কম্পাউন্ডিং করা রয়েছে। কম্পাউন্ডিং মানে এখানে যেটা রিস্ক আমাকে বলছে, এই ক্যালকুলেশন আমাকে যেটা বলছে সেই হিসাবেই আমাকে কাজ করতে হবে, এবং সেই হিসাবেই আমি কাজ করছি। ওকে, তো এটা আমি শুরু করেছি জানুয়ারি থেকে স্টার্ট করে অলমোস্ট আমার এখানে এগুলো সব লেভেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে সব লেভেল রয়েছে। এই লেভেলগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এই লেভেলগুলো কিন্তু এমনি মানে কম্পাউন্ডিং ওয়াইজ এখানে রয়েছে। ওকে, তো দেখুন, প্রথম যেখানে রয়েছে এখানে অনেক কিছু সিস্টেমেটিক্যালি এগুলো করা রয়েছে। ওকে,
50,000-এর উপর এখানে ব্রোকারেজ সব ক্যালকুলেশন করা রয়েছে, ইনকাম ট্যাক্স কত দিতে হবে, ট্যাক্স ফ্যাক্স এগুলো, তারপর নিজের সেলফ ডেভিডেন্ট মানে যেগুলো যেটা প্রফিট হবে সেখান থেকে কিছুটা নিজের জন্য সেলফ ডেভিডেন্ট করে টোরে ক্যালকুলেশন করে এখানে টোটাল এখানে যেটা আসছে সেটা হচ্ছে আমার 1510। এখানে মোটামুটি আপনি 40 ট্রেড, আমি 40 ট্রেডের হিসাব করে এখানে প্ল্যানিং করেছি, ঠিক আছে। 40 ট্রেড মানে 40 ট্রেড আমি যদি নেই, 40 ট্রেডে আমার এইটা আমাকে অ্যাচিভ করতে হবে। তো এখানে ছোটো ছোটো প্রফিট আছে আমার 75 রুপিস, ওকে। 50,000 ক্যাপিটালে এখানে 6%-এর হিসাবে রয়েছে, 6%-এর হিসাবে এখানে 75 রুপিস এখানে আপনার রয়েছে। তো এই 50,000-কে যদি আমি 50,000-কে আমি এটাকে আপনাদেরকে স্ট্র্যাটেজিটা আমি অলরেডি বলেছি, সেই স্ট্র্যাটেজির উপর বেস করে এটা প্ল্যানিং করা। 50,000-কে আমি 40 পার্টে ডিভাইড করেছি, ঠিক আছে। 50,000-কে 40 পার্টে ডিভাইড করলে এটা 1250 হয়, 1250 হিসাব করে এখানে প্ল্যানিং করা রয়েছে। তো এখানে 1510 টাকা, এটা হচ্ছে আমার 40 ট্রেডস যদি কমপ্লিট করি তাহলে 1510। তো আমার এখানে একটা দুটো ট্রেডই এখানে টোটাল আমার টার্গেট চলে এসছে। তো প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ এগুলো কমপ্লিট হয়ে গেছে। থার্ড স্টেপ যেটা আছে সেটা এখন আমার রানিং চলছে, ঠিক আছে। তো থার্ড স্টেপে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 1629 টাকা হচ্ছে আমার টোটাল প্রফিট, আর এবং 407 টাকা হচ্ছে আমার টোটাল ডেভিডেন্ড। মানে ডেভিডেন্টের যেটা আসছে আমার মানে সেলফ ডেভিডেন্ড, প্রফিটের থেকে যদি সেলফ ডেভিডেন্ড যদি আমি নিই তাহলে 407 টাকা। তো 407 টাকা আমি যদি নিজের ডেভিডেন্ড নেবো না, তো এই ডেভিডেন্ডটাকেও আমি রিইনভেস্ট করে দিচ্ছি। তো টোটাল অ্যামাউন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2037 টাকা। 365 এখানে আমার অলরেডি অ্যাচিভ হয়েছে, আর বাকি যেটা আছে সেটা এখন নতুন যে ট্রেডগুলো চলছে ওখান থেকে 6% করে করে আমি এটাকে গ্রোথ করার চেষ্টা করবো, ওকে। তো লেভেল 3 যখন শেষ হয়ে যাবে তখন আমি লেভেল 4-এ গিয়ে আবার প্ল্যানিং করবো। তো সিস্টেমেটিক্যালি আমার রিস্কটাও মেনটেন থাকবে, এখানে যে আমার গোলটাও আমার মেনটেন থাকবে, যে আমার গোল কত। এইবার আমার যে গোলটা আছে 2037, ওকে। আগের দুটো গোল অ্যাচিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন যে গোলটা আছে 2037, এই 2037-কে আমাকে অ্যাচিভ করতে হবে। অলরেডি 365 হয়ে গেছে এবং 1672 এটা আমাকে রিমেনিং অ্যামাউন্ট, এটা আমাকে অ্যাচিভ করতে হবে। তো এটা একটা গোল, এটা মানে আপনি দেখুন এখানে যখন কাজ করবেন প্রথম কথা তো এটা একটা বিজনেস হিসাবে কাজ করতে হবে এবং নিজের গোলটাকে ফিক্স করতে হবে। তো আমার যে গোল আছে সেই গোল হিসাবে আমি এখন কাজ করব। তো আশা করি এটা একটুখানি বুঝতে পারলেন। তো যখন কাজ করবেন তখন এরকমই সিস্টেমেটিক্যালি ক্যালকুলেশন করে কাজ করতে হবে। তো এবার দেখুন আমি সোজা চলে যাব চার্টে। এবার চার্টে গিয়ে চার্টে আমি চলে যাব। চার্টে যাওয়ার পর আমি সবার প্রথমে একটু দেখুন নিফটি যেটা আছে, নিফটির অবস্থাটা দেখুন, ওকে। তো কালকে আমি একটা লাইভে এসেছিলাম, তো লাইভটা টেকনিক্যাল কারণের জন্য আমি লাইভ করতে পারছি না। লাইভে আমি আপনাদেরকে ওখানে আমি যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি একটা লেভেল বলেছিলাম, ঠিক এই লেভেলের এখান থেকে কিন্তু দেখুন মার্কেট রিজেকশন নিয়ে বেরিয়ে গেছে। এখানে কি হয়েছে দেখুন, লাস্ট একটা সুইং লো যেটা ছিল, এই যে সুইং লোটা, এই সুইং লোটাকে কিন্তু কাটেনি। এই একটা সুইং লো আছে, এই সুইং লোর নিচে এসেছিলো কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে। তো এখানে একটা সাপোর্ট ছিল 200 EM-এর নিচে এসছে, কিন্তু এখান থেকে রেসপেক্ট করেনি, এখান থেকে সোজা কারেকশন দিয়ে উপর দিকে বেরিয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে বাউন্স ব্যাক করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে উপরে কি যাবে নাকি নিচে আবার আসবে, ওকে। তো দেখুন সবার প্রথমে যে ক্যান্ডেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে ক্যান্ডেলটা আজকে তৈরি হচ্ছে, ওকে। এটা একটা যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা দেখুন এখানে কিন্তু রেড ক্যান্ডেল, কিন্তু এটার মধ্যে কিন্তু একটা বুলিশ সেন্টিমেন্ট আপনি দেখতে পাবেন। কারণ দেখুন এত বড় উইক নিচ থেকে, তার মানে কি এখানে নিচে বায়ার্সরা অ্যাক্টিভ আছে, এখান থেকে পুশ করে প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এখানে আমি একটা লেভেল মার্কিং করেছি, সেটা হচ্ছে ফিবোনাকি লেভেল, ওকে। ফিবোনাকি লেভেলটা আমি আপনাদেরকে আরেকবার একটু ড্র করে দেখাচ্ছি, ওকে। আমি এগুলো টোটাল ডিলিট করে দিচ্ছি, তো আমি নতুন করে আপনাদেরকে দেখাবো, ওকে। তো এখানে আমি এগুলো যা আছে এগুলো আমি টোটাল ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ডিলিট করে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভিডিওটা ভালোভাবে দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। ওভারঅল মার্কেট দেখুন, নিফটি ব্যাঙ্ক নিফটিতে আমি কাজ করি না, আমি অপশানেও কাজ করি না। তো ওভারঅল মার্কেটের ভিউ নেওয়ার জন্য এখানে আপনি এখানে দেখতে পারেন যে নিফটি ব্যাঙ্ক নিফটি কী করছে, কারণ আপনার পোর্টফোলিও হচ্ছে ডাইভার্সিফাই। কারণ আমি মাল্টিপল সেক্টরে আমি যে ইটিএফ, সেই ইটিএফগুলো বাই করেছি। এবার আপনাকে ওই যে ইটিএফগুলো যেগুলো ডাইভার্সিফাইয়ের জন্য মাল্টিপল সেক্টরে আপনি ইটিএফ নিয়েছেন, সেই ইটিএফগুলো চলবে কি চলবে না, সেইটা হচ্ছে আপনাকে নিফটি ব্যাঙ্ক নিফটি ওভারঅল যে বেঞ্চমার্ক যেটা, সেটাকে দেখে আপনাকে প্ল্যানিং করতে হবে, ঠিক আছে। মার্কেট নিচে আসবে কি না, আপনি নিফটি ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন তাহলে ট্র্যাক করেন, তাহলে কী হবে, আপনার মধ্যে একটা ভিউ ক্লিয়ার হবে যে মার্কেট আগামী দিনে নিচে আসতে পারে, এবং সেখান থেকে আমি আমার যে ডাইভার্সিফাই পোর্টফোলিওটা আছে সেটা আমি অ্যাকুমুলেশন করতে পারবো নিচে গেলে, ডিপে, বাই অন ডিপ, বুঝতে পারলেন তো। তো সেই জন্য নিফটি ব্যাঙ্ক নিফটিটা একটু ট্র্যাক করা জরুরি। তো দেখুন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে একটা সুইং লো, এই একটা সুইং লো, ঠিক আছে। এই দুটো সুইং লো হয়ে গেল, এবং আমাদের এখানে হায়েস্ট যে হাইটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে অলমোস্ট 26,400।
সরি। তো দেখুন এখানে আমি একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ফিবোনাকি মার্কিং। এবার ফিবোনাকিটা আপনারা হয়তো জানেন, ফিবোনাকি একটা লেভেল আছে, মানে যেটা লেভেল মেজারমেন্ট করার জন্য দেখুন প্রাইস ধরুন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা হয়ে গেল আপনার সুইং লো, এবং উপর থেকে যখন নিচে আসবে, যেমন ধরুন এখান থেকে নিচে আসছে, তো এটা আমাদের হয়ে গেল সুইং হাই, ঠিক আছে? এটা সুইং হাই হয়ে গেল। এইবার এই সুইং হাইটা বানিয়ে যখন প্রাইস নিচের দিকে আসবে, তো কতটা আসতে পারে সেটা মেজারমেন্ট করার জন্য হচ্ছে ফিবোনাকি। ওকে, তো এখন প্রাইস উপর থেকে নিচে আসছে, তো আমরা কি করব এখন? আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ফিবোনাকিটা নেব। তো ফিবোনাকিটা নেব এখান থেকে। ফিবোনাকি নিয়ে আমাদের এই যে সুইং লোটা, কারণ এই যে সুইং লো, এই উপরে যে লোটা, এই লোটাকে কিন্তু অলরেডি মার্কেট কেটে দিয়েছে। এই লোটা কিন্তু এখনও কাটতে পারেনি। এই লোটার কাছাকাছি এসছিল, কিন্তু এই লোটা কাটতে পারেনি। ওকে, তো আমি যদি এখান থেকে মার্কিং করি, এখান থেকে যদি মার্কিং করে এই হাই অবধি নিয়ে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন কালকে আমি যে লাইভটা এসেছিলাম, লাইভটাতে টেকনিক্যাল এররের জন্য ওটা একটু প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে? তো দেখুন আমি বলেছিলাম, তখন ওখানে আমি ডিসকাশন করছিলাম যে 618 থেকে কিন্তু একটা রিভার্সাল আসতে পারে, ঠিক আছে? 618, এবার হালাকি এই নিচের দিকে চলে এসছে, কিন্তু 618 থেকে একটা রিভার্সাল আসতে পারে। এই যে জোনটা, এই জোনটা কিন্তু খুবই একটা ক্রুশাল জোন, ঠিক আছে? এই জোনটা, এবার মার্কেট কিন্তু এইখানেই কিন্তু রিজেকশন নিয়ে এসছে। এবার এখানে মার্কেট কখন বুলিশ হবে সেটা আমি আপনাদেরকে বলছি। এই লেভেলটা এখানে যেহেতু এই ক্যান্ডেলটা তৈরি করেছে, এটা যদি এখন 0.5%-এর উপরে গিয়ে, মানে এই যে হাইটা, এখানে যদি একটা ক্যান্ডেল তৈরি করে, তাহলে এখান থেকে পসিবিলিটি আছে আপনার 26,400 যাওয়ার। তো নিফটির রাস্তা তখনই ক্লিয়ার হবে যখন এই হাইটাকে কেটে অলমোস্ট 0.5%-এর উপরে গিয়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করবে, ঠিক আছে? তো এই ক্যান্ডেলটা তৈরি করেছে, অসুবিধা নেই। এবার যদি এখানেও একটা ক্যান্ডেল তৈরি করে, ওকে, এই ক্যান্ডেলের পরে, এবং এই যে ক্যান্ডেলটা আজকে তৈরি করছে বাজেট ডের ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের হাইটের উপরে গিয়ে ক্লোজ করে, তাহলে সেক্ষেত্রে একটা মানে ক্লিয়ার হবে, ক্লিয়ারিটি আসবে যে প্রাইস কিন্তু উপরের দিকে এবার মোমেন্টাম দেওয়ার চান্সেস থাকে, ঠিক আছে? তো আমি এবার আরেকটা যেটা দেখাবো, সেটা হচ্ছে আমি আরেকটা ইন্ডিকেটার ইউজ করি, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আরএসআই ইন্ডিকেটার আমি ইউজ করি। আরএসআই এখানে কি বলছে, আরএসআই কিন্তু বেরিজ হয়ে গেছে। মানে দেখুন এখান থেকে যখন প্রাইস নিচে এসছে, এখানে আরএসআই 40 নিচে চলছিল। এবার এখন কারেন্টলি যে প্রাইসটা চলছে, এই প্রাইসে আরএসআই কিন্তু 40-কে সাপোর্ট নিচ্ছে। এটা হচ্ছে 40 লাইন, এই যে নিচের লাইনটা, এটা হচ্ছে 40 লাইন। তো আরএসআই এখন 40-তে সাপোর্ট নিচ্ছে। 40-তে সাপোর্ট নেওয়া মানে হচ্ছে যে প্রাইস কিন্তু বেরিশ আর নেই, বেরিশ ছিল, এখন বেরিশ নেই, এখন রেঞ্জটাকে শিফট করছে, এবং এটা আপনার বুলিশের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। এবার আপনি যদি পিছন দিকে দেখেন, দেখবেন এখানে একটা 40-তে এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখান থেকে কিন্তু একটা মোমেন্টাম দিয়েছে। তো এখানেও সেম জিনিস হয়েছে, প্রাইস নিচে এসেছিল, বেরিশ হয়ে গেছিলো, এখানে 40 নিচে চলে গেছিলো, এখন 40-কে ক্রস করে 40-র উপরে গিয়ে এখন এখানে ক্লোজ দিচ্ছে, এবং এখানে একটা সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে? তো এবার তখনই কনফার্মেশন আসবে, যেটা আমি আপনাদেরকে বললাম, যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল চাই, ঠিক আছে? এখান থেকে মার্কেট নিচেও চলে আসতে পারে, কোনো কিছু বলা যাচ্ছে না। যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে এই যে সাপোর্ট নিচ্ছে 40-র উপরে, আরএসআইয়ের উপরে, ওকে, তাহলে এটা কনফার্মেশন চলে আসবে, এবং এই ক্যান্ডেলটার উপরে গিয়ে এখানে ক্লোজ দিতে হবে। বুঝতে পারলেন তো? তো এই হচ্ছে নিফটির ওভারঅল ভিউ। এবার আমি এটাকে বেশি আর বাড়াবো না। ব্যাঙ্ক নিফটি তো অলমোস্ট সেম। ব্যাঙ্ক নিফটিও আমি যদি ব্যাঙ্ক নিফটিতে যাই, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটিতে যদি যাই, ব্যাঙ্ক নিফটি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকে বেশি স্ট্রং আছে, অ্যাকর্ডিং টু মি। ব্যাঙ্ক নিফটি নিফটির থেকে বেশি স্ট্রং আছে। এবার আমি এখানে দেখুন ফিবোনাকি মার্কিং করেছিলাম। দেখুন এখানে ফিবোনাকিটা মার্কিং আমি করে রেখেছিলাম। এক্স্যাক্টলি দেখবেন এখান থেকে এই 618% এবং 786-এর এই উপর দিয়ে বেরিয়ে গেছে, মানে এই নিচে আর আসেনি। এবং এখানে যে লোটা দেখতে পাচ্ছেন, এই যে লোটা, এই সুইং লো থেকে আমি মার্কিং করেছি এই হাই অবধি। তো এক্স্যাক্টলি মার্কেটে কিন্তু এইখান থেকেই রিভার্স দিচ্ছে। এবার এখানে যদি নিচে যদি আপনি আরএসআই দেখেন, আরএসআইতে কী আছে, আরএসআই দেখুন অ্যাগেন এখানে একটা 40-তে সাপোর্ট নিয়েছিল, এখান থেকে একটা রিভার্সালের চেষ্টা করেছে, আবার দেখুন 40 এখানেই আসছে। এবার এখানে আমাদের কী দরকার, অ্যাগেন আমাদের এই পিছনে যেরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, এখানেও সেরকম সেম এখানে একটা গ্রিন ক্যান্ডেল চাই, ঠিক আছে? গ্রিন ক্যান্ডেল চাই, কিন্তু ওভারঅল আপনি যদি এখানে দেখেন, এই এরিয়াটা কিন্তু একটু সাইডওয়েজ হয়ে গেছিলো। এবার মার্কেটকে যদি 60,000-এর উপরে যদি গিয়ে ক্লোজ দেয়, তাহলে সেক্ষেত্রে উপরের দিকে একটা র্যালি আসতে পারে। এবার এটা দেখা যাবে এটা কী হয়। ওভারঅল এখানে তো নিফটির থেকে বেশি স্ট্রং এখানে ব্যাঙ্ক। তো ব্যাঙ্ক যদি স্ট্রং থাকে, ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। ওকে, তো আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আমি চলে যাব সিলভার এবং গোল্ডের মেন টপিক। সিলভার এবং গোল্ড নিয়ে আলোচনা করবো, এবং সিলভার এবং গোল্ডে কী প্ল্যানিং করা যেতে পারে সেটা নিয়ে ডিসকাশন করবো। অ্যাজ ইউ নো, সিলভারে আমার অলরেডি আমার যে পজিশন ছিল সেটা আমি অলরেডি কাট আপ করে দিয়েছি। এখন সিলভারের নতুন পজিশন, আমার কি প্ল্যান, সেই প্ল্যানটা আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করবো। কোনো বাই বা সেল রেকমেন্ডেশন না, আমি জাস্ট আপনাদের টেকনিক্যালি বলবো যে কী হতে পারে।
ওকে, তো সবার প্রথমে আমি কি করব, সবার প্রথমে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে গোল্ড সিলভার রেশিওর চার্ট। ঠিক আছে, গোল্ড সিলভার রেশিওর চার্টে যদি আপনি দেখেন, গোল্ড সিলভার রেশিও এখানে 57 রয়েছে। এবার গোল্ড সিলভার রেশিও, গোল্ড গোল্ড সিলভারে যখন আপনি কাজ করবেন, এই রেশিও চার্টটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেটা হচ্ছে যদি প্রাইস 60 নিচে থাকে, লেস দেন 60, ওকে, তাহলে আপনার গোল্ড হয়ে যাবে আপনার স্ট্রং। গোল্ড তখন তখন একটা সিগন্যাল দেবে যে গোল্ড তখন স্ট্রং আছে। আর যদি 80-র উপরে চলে যায় এই রেশিওটা, তাহলে আপনার তখন সিলভার হয়ে যাবে স্ট্রং। ঠিক আছে, তো এর হচ্ছে সিম্পল একটা ফর্মুলা, যেই ফর্মুলাটা আপনাদের মাথায় রাখা উচিত। তো এবার আমি একটুখানি সোজা চলে যাব, এবার আমি চলে যাব সিলভারের এখানে এমসিএক্সের যে চার্টটা, এমসিএক্সে আমরা গিয়ে দেখবো যে কী ওখানে হচ্ছে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি সিলভারের চার্টটা ওপেন করব। সিলভারের চার্টটা যখন ওপেন করবেন, তখন আপনি এখানে দেখবেন সিলভার সিলভার কী করেছে, একদম টপ থেকে এখনও পর্যন্ত কত পার্সেন্ট ডাউন আছে আপনি একবার দেখুন। সিলভার এখনও উপরের থেকে টপ থেকে অলমোস্ট 37% ডাউন। ঠিক আছে, এমসিএক্সে। গোল্ড কত পার্সেন্ট ডাউন? গোল্ড হচ্ছে আপনার অলমোস্ট, গোল্ডে আজকে একটা ভালো অপরচুনিটি দিয়েছিল 50 এর উপর, কিন্তু এখানে প্ল্যান করিনি, আমি নিজেও করিনি প্ল্যান। গোল্ড এখন দেখুন কত পার্সেন্ট ফল করেছিল, অলমোস্ট 24% ফল করেছিল। গোল্ড কিন্তু রিকভার করছে। ঠিক আছে, গোল্ড এখন রিকভার করছে অলমোস্ট 50 এর কাছে। তো এখানে একটা পজিশন নেওয়া যেতে পারে, এবং নিচে এখানে আরএসআই আপনার 40-র কাছাকাছি আছে। তো 40-তে সাপোর্ট নিলে আমার মনে হয় গোল্ড আরেকটু আজকে ফিউচারের চার্ট দেখেও দেখতে হবে যে কী পজিশন হচ্ছে, তো সেই হিসাবে প্ল্যানিং করা যেতে পারে। ওকে, তো গোল্ডের এটাই এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানেও আমি ফিবোনাকিটা মার্কিং করি। যদি রিস্ক ফ্রি কাজ করতে হয় তাহলে সেটা তো আপনাদের দেখতেই হবে। দেখুন রিস্ক ফ্রি এখন এখানে আপনাদের দেখাচ্ছি, এখানেও আমি ফিবোনাকিটা ইউজ করব। এটা হচ্ছে এক্স্যাক্ট আপনাদের এখানে বটম বানিয়েছিল লাস্ট গোল্ড, তারপরে এখান থেকে প্যারাবোলিক ওয়াইজ একদম উপরে চলে গেছে, তারপরে এখান থেকে এখন ফল আসছে। তো আমরা এখানে যদি কারেকশান দেখি, এখন কারেকশান আসছে, কারেকশান এখানে গোল্ডে আসছে, তো কোথা থেকে রিভার্সাল হতে পারে সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা ফিবোনাকিটা নেব। ফিবোনাকি নিয়ে এই এক্স্যাক্টলি এই বটম থেকে যদি আমরা এখানে আমরা হাই অবধি মার্কিং করি, ঠিক আছে, বটম থেকে হাই অবধি যদি মার্কিং করি, এক্স্যাক্ট বটম আমরা এই বটমে ক্যাচ করব। ঠিক আছে, তো দেখুন এটাও কিন্তু অলমোস্ট 618 থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, 618 থেকে অলমোস্ট 618 থেকে 618টা অলরেডি টাচ করে দিয়েছে, এখান থেকে বেরিয়ে গেছে। সিলভারের কী অবস্থা? সিলভারে যদি আমি যাই, সিলভারে যদি আমি এখানে বটম যদি আমি ক্যাচ করি, সিলভারে দেখুন বটম অলরেডি এখানে মার্কিং করা রয়েছে। সিলভারে যদি আমি যাই, এটা কিন্তু এখনও 618%-এ কিন্তু এখনও আসেনি। ঠিক আছে, 618%-এ এটা এখনও পৌঁছায়নি। তো এটা হচ্ছে গোল্ডের চার্ট। তো গোল্ডে আমি যদি দেখি, এটা অলমোস্ট 41% এখানে ডাউন রয়েছে, অলমোস্ট 41% বলছি, 37% যেটা দেখলাম আমি, হ্যাঁ 37% ধরতে পারেন। ঠিক আছে, ওকে, এটা হলো ফিউচারে। এবার আমি চলে যাব ইটিএফের চার্টে। ইটিএফের চার্টে এখানে কত পার্সেন্ট এখানে দেখতে হবে। ওকে, তো সিলভারে চলে যাব। সিলভারে আমাদের কি আছে এখানে, এখানে সিলভারে কত পার্সেন্ট ডাউন রয়েছে, এখন 37% ওখানে হয়েছে। ওকে, এখানে এটা ভুল আমি নিয়ে নিলাম, ওখানে 37% রয়েছে। তো এখানে যদি আমি চেক করি, এখানে সিলভার বিজে কারেন্টলি 29% এখনও ডাউন রয়েছে, মানে ওকে এখনও অবধি বাজেট ডের দিন। তো এটাকে 37% যদি কভার করতে হয়, তাহলে আরও নিচে আসতে হবে এখনও। ওকে, তো 37% যদি আমি এখানে ধরি, এই দেখুন 38% এখানে যদি হয়, তাহলে এটা আমার এক্স্যাক্টলি গোল্ডেন রেশিওর কাছে আসছে। ওকে, তো এইখানে এই যে লেভেলটা, এই লেভেলটাতে কিন্তু আমরা একটা এইখানে কিন্তু একটা প্ল্যানিং হতে পারে। আমি কিন্তু আপনাদেরকে কারো বাইং বা সেলিং রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি বলছি প্রাইস কিন্তু এতদূর আসতে পারে, প্রবাবিলিটি আছে। এমনও হতে পারে যে উপর থেকে বেরিয়ে গেল, কিন্তু এখানে 50 কিন্তু এখন টাচ করেনি, 50 কিন্তু রয়েছে এখনও নিচে। তো ওখানে গোল্ড এবং সিলভার যেহেতু 50 কে টাচ করেছে, তো এটারও পসিবিলিটি আছে, এটাও 50 কে টাচ করে এখান থেকে একটা রিভার্সালের চান্স থাকতে পারে। এবং আরএসআইও দেখুন, আরএসআই কিন্তু এখন 50-এর কাছাকাছি আছে, 50-এ আছে এখন। ওকে, তো এটাও 40-র এখানে কাছাকাছি যদি চলে আসে, তো এখানে একটা ভালো এখানে একটা প্ল্যানিং করা যেতে পারে। ঠিক আছে, তো আমার প্ল্যানিংটা আমি আপনাদেরকে বলে দিলাম। আজকে আমি এখানে অর্ডার প্লেস করেছিলাম এই এই আপনার এই গোল্ডেন রেশিওতে, কিন্তু অর্ডার এক্সিকিউট তো হয়নি, মানে অর্ডার রিজেক্ট হয়ে গেছে, জানি না কিসের জন্য। আমি যে লিমিট অর্ডার প্লেস করেছিলাম, কিন্তু সব অর্ডার ফেলড হয়ে গেছে। হয়তো লিকুইডিটি ইস্যু ছিল, কিন্তু জানি না ব্রোকিংয়ে হয়তো কোনো ইস্যু ছিল ব্রোকারে, তো প্রবলেম হয়েছে। ঠিক আছে, তো
প্রাইসকে এখন আমি এটা ওয়েট করছি কখন এটা গোল্ডেন রেশিওর কাছাকাছি আসে। গোল্ডেন রেশিওর কাছাকাছি যখনই আসবে তখনই আমি এখানে একটা প্ল্যানিং একটা চিন্তাভাবনা করব। ওকে? তো আপনাদেরকে এটাই বলার ছিল। তো আমার প্ল্যানিংটা আমি আপনাদেরকে বললাম, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন আমি দিলাম না। আপনাদের জাস্ট আমি টেকনিক্যালি বললাম যে টেকনিক্যালি কিন্তু গোল্ড এখনও স্ট্রং রয়েছে। গোল্ড কিন্তু এখনও কিন্তু স্ট্রং রয়েছে এবং রিভার্সাল কোথা থেকে হতে পারে সেটাই আমি আপনাদেরকে টেকনিক্যালি এবং লজিক্যালি বোঝালাম। ওকে? তো আশা করি ভিডিওটা আপনার একটু হেল্পফুল লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনি কী প্ল্যানিং করছেন। ওকে? আপনি কি ফিউচারে কাজ করছেন নাকি ইটিএফে কাজ করছেন? তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।